নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রি 9টা 10 মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির ওপর খেয়াল রাখা উচিত, সাথে সাথে নিজের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত এবং পরিবারবর্গের সদস্যদেরও স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র থেকে এই সময় অপরচুনিটি আসতে দেখা যাবার সম্ভাবনা, তবে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। সপ্তাহের শুরুতেই খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। মঙ্গলবার রাত্রি 9টা 10 মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ভাগ্যেরও এই সময় সহায়তা আসতে দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে এই সময় জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ক্রোধ, জেদের প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত তাদের এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, বা যারা এমএনসিতে কর্মরত তাদের এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। একটা মানসিক বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা, যার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11টা 30 মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুর দিকে যে সকল বিঘ্ন ও সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, তবে এই সময় জাতকের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে ব্যয়ের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। শনিবার রাত্রির 11টা 30 মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। বৈদেশিক কাজকারবারের সাথে যারা যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত বা যারা এমএনসিতে কর্মরত তাদের এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, তবে চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বীজযোগ তৈরি হবে। ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত এবং খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। প্রেম প্রণয় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। হাই বিপি সংক্রান্ত সমস্যা, চেস্ট রিলেটেড প্রবলেম, শ্বাসজনিত সমস্যা, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য সকালে স্নান করবার পর
সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।